মজলুম জননেতা এই উপাধি উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠেন যার ছবি তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানে। তিনি জন্মগ্রহণ করেন ১৮৮০ সালের ২৭শে ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে। ভাসানী ছিলেন শ্রমজীবী, কৃষক, মেহনতি মানুষের অকুতভয়ে কণ্ঠস্বর। তিনি রাজনীতি করেছেন গরিবের জন্য, সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে। ইসলামী ভাবধারায় বিশ্বাসী হয়েও তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তিনি বলেছেন, আমি গরিবের পক্ষে, আমি মেহনতি মানুষের পক্ষে, আমার রাজনীতি তাদের জন্য। ১৯৫৭ সালে কাগমারি সম্মেলনে তিনি বললেন, আমার নেতারা ক্ষমতার জন্য লড়ছে, আমি লড়ছি গরিব মানুষের জন্য। এই সম্মেলনেই তিনি প্রথম বিদায় পাকিস্তান উচ্চারণ করেন, যা ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম স্পষ্ট ডাক। তার নেতৃত্বে গড়ে ওঠে কৃষক আন্দোলন, খাদ্যের দাবিতে লং মার্চ। সেই আন্দোলনে বলেন, ভাত দে, কাপড় দে। এই দাবির পেছনে ছিল কোটি মানুষের ক্ষোভ আর বাঁচার আকুতি। তিনি ছিলেন ভুট্টোর বিরুদ্ধে পূর্ব বাংলার স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টাদের একজন। ১৯৫৪ সালের নির্বাচন, ১৯৬৯-এর গণ অভ্যুত্থান, সব কিছুর পেছনে ছিল তার অদম্য প্রেরণা। কৃষক সংগ্রাম, ভাষা আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলন, সবখানে ছিল তার পদচারণা। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি শোষিতের জন্য লড়েছেন, কখনো ক্ষমতার মোহে নিজেকে বিকিয়ে দেননি। ১৯৭৬ সালের ১৭ই নভেম্বর ৯৫ বছর বয়সে গরিবের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ঢাকায় মৃত্যুবরণ করেন। আজ তিনি নেই, কিন্তু তার আদর্শ বেঁচে আছে প্রতিটি সংগ্রামী চেতনায়। ভাসানী বেঁচে আছেন আমাদের প্রতিটি প্রতিবাদে,